হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু সুমনস লার্নার হাব। আজকে আমরা চারটে কনফিউজিং ওয়ার্ড নিয়ে ডিসকাস করব। সেগুলো হচ্ছে স্পিক, টেল, টক অ্যান্ড সে। এগুলোর ইউসেসগুলো কী কী আছে এবং আমরা কি এগুলো ইন্টারচেঞ্জ করে ইউজ করতে পারি আমাদের স্পিকিং ল্যাঙ্গুয়েজে, যখন আমরা বলবো কথা ইংলিশে সেগুলো কি ইউজ করতে পারবো বা কোন কোন জায়গায় এগুলো স্পেসিফিক্যালি ইউজ হয়, চলো আজকে আমরা জেনে নিই। দেখো, ফার্স্ট আমরা ডিসকাস করবো হচ্ছে ফার্স্ট ওয়ার্ড আমাদের টক নিয়ে। তো টক আমরা কখন ইউজ করব? টক আমরা ইউজ করব যখন আমরা কোনো কনভারসেশন করছি, তখন আমরা টক ইউজ করব। সেটা তোমার ফর্মাল কনভারসেশন হতে পারে বা ইনফর্মাল কনভারসেশন হতে পারে। যদি কোনো আননোন পার্সনের সাথে কথা বলো বা যদি কোনো নোন পার্সনের সাথে কথা বলো, চেনা জানা পার্সনের সাথে, বন্ধুদের সাথে বা পরিবারের লোকজনের সঙ্গে, সেক্ষেত্রে আমরা টক ইউজ করব। টক আমরা ইউজ করব কনভারসেশনের সময়। ফর এক্সাম্পল, টকিং ইজ আ বেস্ট ওয়ে টু কমিউনিকেট। সো এখানে আমরা স্পিকিং কথাটা ইউজ করতে পারবো না, তাহলে সেটা রং হয়ে যাবে। কারণ টকিং বলতে এখানে কিন্তু একটা কনভারসেশন বোঝাচ্ছে। বা আমরা নর্মালি অনেক সময় ইংলিশে বলে থাকি, উই নিড টু টক ইট ওভার। ওকে, উই নিড টু টক, ইট ইজ বেটার টু টক। সো সেক্ষেত্রে আমরা কিন্তু টক ইউজ করব। ওকে, সো বোঝা গেল তাহলে টক আমরা ইউজ করব হচ্ছে শুধুমাত্র কনভারসেশনের সময়। ক্লিয়ার? দেখো, নেক্সট আমরা চলে আসি হচ্ছে সে। তো সে আমরা কোথায় ইউজ করবো? দেখো, সে আমরা ইউজ করবো যখন তোমাদের মাথায় কোনো রকম ওপিনিয়ন এসেছে বা তোমরা কোনো সাজেশন দিতে চাইছো বা তোমাদের কাউকে কোনো অ্যাডভাইস দেওয়ার কথা, তখন তোমরা কিন্তু সে কথাটা ইউজ করবে। তখন আমরা কিন্তু টক ইউজ করতে পারবো না। ওকে, চলো কতগুলো এক্সাম্পলস আমরা দেখে নিই। এক্সাম্পল হচ্ছে, আই লাইক দ্য ওয়ে ইউ সে থ্যাংক ইউ। সো তুমি যেভাবে থ্যাংক ইউ বলছো আমাকে, সেই ব্যাপারটা আমি পছন্দ করছি। তো এখানে তোমার ওপিনিয়ন তুমি দিচ্ছ, এখানে যে তোমার একটা সাজেশন দিচ্ছ, তোমার একটা থিঙ্কিং দিচ্ছ তুমি কিন্তু এখানে আই টক বা আই স্পিক এগুলো ইউজ করতে পারো না। ঠিক আছে? এটা ছাড়া তুমি ধরো কোনো মোবাইল শপে গেলে এবং তুমি তোমার ফ্রেন্ড তোমাকে জিজ্ঞাসা করলো, শুড আই গো ফর দিস, আমি কি এই মোবাইলটা কিনবো? তো তখন তুমি তোমার একটা ওপিনিয়ন দিলে, তখন তুমি বললে যে ইয়েস আই সে ইউ শুড গো ফর দিস। সেখানে কিন্তু আমরা টক ইউজ করতে পারবো না বা অন্য কিছু ইউজ করতে পারবো না। ওকে, তাহলে তোমরা বুঝতে পারছো, ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হলো যে সে আমরা ইউজ করবো হচ্ছে যখন আমরা কোনো ওপিনিয়ন কাউকে দেব, তখন আমরা কিন্তু সে ইউজ করব। ওকে, দেখো, এটা বলতে পারি আমরা যে মাই টিচার সেড দ্যাট ইট উড টেক অ্যাটলিস্ট সাম এফোর্ট টু লার্ন ইংলিশ। সো এখানে টিচার আমাদের ওপিনিয়ন দিচ্ছে, টিচার আমাদের থট দিচ্ছে, টিচার আমাদের সাজেশন দিচ্ছে যে আমাদের অ্যাটলিস্ট কিছু এফোর্ট দিতে হবে, কিছু হার্ডওয়ার্ক করতে হবে যদি আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে লার্ন করতে চাই, শিখতে চাই। মাই মাদার সেড দ্যাট আই শুড টেক রেস্ট ইফ আই এম নট ফিলিং ওয়েল। তো এখানে আমার মা সাজেশন দিচ্ছে, আমাকে সাজেশন দিচ্ছে, তার থটসটা বলছে যে আমি যদি ভালো ফিল না করি, আমার যদি অসুস্থ বোধ করি, তাহলে আমার রেস্ট নেওয়াটা দরকার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে যখন আমরা সে ইউজ করব, আর সেড হচ্ছে সেড পাস্ট ফর্ম। যদি কোনো সাজেশন কিছু বোঝায়, সেক্ষেত্রে আমরা সেড ইউজ করছি। সেক্ষেত্রে কিন্তু আমরা অলওয়েজ সে বা সেড আমরা ইউজ করব শুধুমাত্র যদি কোনো থটস থাকে বা যদি কোনো সাজেশনস থাকে, যদি কোনো ওপিনিয়ন্স থাকে, সেটা আমাদের ক্ষেত্রেও হতে পারে বা অন্য কেউ যদি আমাদের ক্ষেত্রে বলে, সেক্ষেত্রে আমরা কিন্তু সেড ইউজ করবো বা সে ইউজ করবো। নেক্সট হচ্ছে আমরা টেল কোথায় ইউজ করব। দেখো, টেল আমরা ইউজ করব যদি কাউকে আমাদের কোনো ইনস্ট্রাকশনস দিতে হয়, মানে কোনো কাজ কিভাবে করতে হয় সেটা বোঝাতে হয়, অথবা কোনো ইনফরমেশন দিতে হয়, কোনো জিনিসের ব্যাপারে আমরা জানি, সেই ইনফরমেশনটা দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমরা টেল ইউজ করব। চলো কতগুলো এক্সাম্পলস আমরা দেখে নিই। দেখো, নাম্বার 1 এক্সাম্পল হচ্ছে, ইউ মাস্ট টেল ইউর ফ্রেন্ড টু বি কেয়ারফুল অ্যাবাউট হিজ স্টাডিজ। সো এখানে টেল বলতে কিন্তু তুমি ইনস্ট্রাকশনস দিচ্ছ, ইনস্ট্রাক্ট করছো, বলছো যে সে পড়াশোনায় ভালো কিন্তু সে ঠিক করে পড়াশোনা করছে না, তাহলে তুমি এখানে ইনস্ট্রাক্ট করে বোঝাচ্ছ। এখানে টেল কথার মানে ইনস্ট্রাক্ট করা। অ্যানাদার এক্সাম্পল, হ্যাভ ইউ টেল ইউর ফ্রেন্ড দ্যাট উই হ্যাভ গট আ নিউ সফটওয়্যার আপডেট ইন আওয়ার মোবাইল ফোন। সো তুমি এখানে ইনফরমেশন শেয়ার করছো
যে তুমি কি তোমার বন্ধুকে বলেছো, তো এখানে আমরা কিন্তু স্পিক ইউজ করতে পারবো না, এখানে আমরা টক ইউজ করতে পারবো না। ওকে, এখানে আমরা সে ইউজ করতে পারবো না, এখানে আমরা ইনফরমেশন শেয়ার করছি, এখানে আমরা ইনস্ট্রাকশন শেয়ার করছি। তো সেক্ষেত্রে আমরা কি ইউজ করছি, আমরা ইউজ করছি টেল। ওকে, ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট হচ্ছে স্পিক। স্পিক আমরা ইউজ করতে পারি কনভারসেশন, জাস্ট লাইক টক আমরা ইউজ করতে পারি। উই ক্যান ইউজ বোথ টক অ্যান্ড স্পিক ইনটু আওয়ার কনভারসেশন। এটা ছাড়া যদি স্পেসিফিক্যালি কোনো ল্যাঙ্গুয়েজকে রেফার করা বোঝায় তাহলে কিন্তু আমরা স্পিক ইউজ করব। ওকে, চলো এক্সাম্পলসগুলো দেখে নিই, তাহলে তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। আই ক্যান স্পিক ইংলিশ অ্যান্ড বেঙ্গলি কোয়াইট ওয়েল। এখানে আমি বলছি যে আমি ইংলিশ অ্যান্ড বেঙ্গলি দুটোই খুব ভালো করে বলতে পারি। তো এখানে দুটো ল্যাঙ্গুয়েজ, একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, দুটোকে রেফার করছে। এখানে কিন্তু আই ক্যান টক বলতে পারি না, সেটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট বোঝায়, বা এখানে তো ডেফিনেটলি আমরা সে ইউজ করতে পারবো না। ওকে, তো আমরা এখানে বলবো স্পিক, যেহেতু আমরা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজকে রেফার করছে। ওকে, নেক্সট এক্সাম্পল ধরো, উই নিড টু টক অ্যাবাউট দিস নিউ টপিক টু আওয়ার ফ্রেন্ডস। এক্ষেত্রে আমরা টক ইউজ করছি, যেমন এটা একটা কনভারসেশন, বিকজ বন্ধুদের সাথে কনভারসেশন করবো। এটা ছাড়াও আমরা স্পিকও ইউজ করতে পারবো। উই নিড টু স্পিক অ্যাবাউট দিস নিউ টপিক টু আওয়ার ফ্রেন্ডস। ওকে, সো স্পিক আমরা ইউজ করতে পারবো, টকও আমরা ইউজ করতে পারবো, কিন্তু স্পেসিফিক্যালি স্পিকটা যদি আমরা কোনো ল্যাঙ্গুয়েজকে রেফার করে সেক্ষেত্রে কিন্তু আমরা স্পিক ইউজ করবো। ওকে, এবার আমি তোমাদের কয়েকটা কুইজ দিচ্ছি, এই কুইজের সেন্টেন্সেসগুলো তোমরা নিজেরা সলভ করে কমেন্টে আমাকে জানাবে। আর যদি কোনো ইস্যুস হয় নেক্সট ভিডিওতে আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো অ্যান্সার শিটটা। ওকে, ফার্স্ট সেন্টেন্স হচ্ছে আই ডিডন্ট হিয়ার হোয়াট ডিড ইউ ড্যাশ। ওকে, নেক্সট সেন্টেন্স হচ্ছে ডোন্ট ড্যাশ টু ইউর সিস্টার in that language. Okay, next number 3 হচ্ছে could you dash up, I can't hear you properly. ওকে, তো তোমরা এগুলো সলভ করে তোমরা জানাও আমাকে কমেন্টে। আর আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে, খুব ইনফরমেটিভ একটা ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা তাহলে লাইক করে দাও ভিডিওটাকে, তাহলে ভিডিওটা আরও বুস্ট পাবে। অ্যান্ড তোমাদের ডেফিনেটলি তোমাদের ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো যাদের এই কনফিউশনসগুলো রয়েছে। ওকে, আর তোমাদের চ্যানেলটা যদি ভালো লাগে, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকমই ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিলেটেড আমি ভীষণ ইনফরমেটিভ ভিডিওসগুলো তোমাদের জন্য আনতে থাকি এবং কনস্ট্যান্টলি ওয়ার্ক করতে থাকি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল নাও, think English, eat English and dream English. Bye bye.